নমস্কার। 28শে জানুয়ারি পুনে ডিস্ট্রিক্টের বারামতির কাছে একটা বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। এই খবরটা হয়তো অনেকেই জানেন। আজ আমরা এই ঘটনাতে আসল কি হয়েছিল তা আলোচনা করব এবং ভেতরের কিছু খবর পাওয়া যায় কিনা তা দেখব। মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেওয়া তার বিমান ল্যান্ড করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানে মোট 5 জন ছিলেন এবং সবাই মারা যান। এটা কোনো সরকারি বিমান ছিল না, এটা বেসরকারি চার্টার্ড ফ্লাইট, অর্থাৎ প্রাইভেট ফ্লাইটে অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতিতে যাচ্ছিলেন। আপাতত বিভিন্ন সংবাদ মাধ্যমে যা জানা যাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি। বিমানটা সকাল 8টা নাগাদ মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় সকাল 8:45 নাগাদ ক্র্যাশ ল্যান্ডিং করে ধ্বংস হয়ে যায়। বিমানে মোট 5 জন ছিলেন। পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিজে, তার নিরাপত্তারক্ষী বিদীপ যাদব এবং কেবিন ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি। তারা কেউ বেঁচে ফেরেননি। তদন্ত অবশ্যই হবে, আর কি জানা যাবে কি জানা যাবে না তা কেউ জানে না। কিন্তু আপাতত যা জানা যাচ্ছে এটা ছিল একটা ক্র্যাশ ল্যান্ডিং, অর্থাৎ পাইলট সম্ভবত বুঝেছিলেন যে কোথাও একটা যান্ত্রিক সমস্যা হয়েছে এবং জরুরিভাবে নামার চেষ্টা করছিলেন। ল্যান্ড করার সময় তার বিমানটি রানওয়ের বাইরে চলে যায় এবং সেখানেই ভেঙে পড়ে। পিআইবি জানাচ্ছে যে পাইলটদের বলা হয়েছিল ভিজিবিলিটি 3 কিলোমিটার রয়েছে, কিন্তু পাইলট জানান তারা রানওয়ে দেখতে পাচ্ছেন না। বিমানটা একবার চক্কর দেয়, তখন আবার তাকে জিজ্ঞেস করা হয় রানওয়ে দেখা যাচ্ছে কি না। পাইলট এবারও বলেন এখনো দেখা যাচ্ছে না, দেখা গেলে জানাবো। কিছুক্ষণ পরে তিনি জানান যে রানওয়ে দেখা যাচ্ছে। তখন ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া হয়, কিন্তু সেই অনুমতির কোনো উত্তর আর আসেনি। মেডে কলও দেওয়া হয়নি। একটু পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোল আগুনের লেলিয়ান শিখা দেখতে পায় এবং তারপর জানা যায় যে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করার পর তাতে ভয়ানক আগুন ধরে গেছে। এই ঘটনার তদন্ত করছে এএআইবি, অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। কিন্তু প্রশ্ন হচ্ছে আগের দুর্ঘটনাগুলোর রিপোর্ট কোথায়? কত বছর লাগে একটা রিপোর্ট প্রকাশ হতে? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অজিত পাওয়ার যে বিমানে যাচ্ছিলেন, অর্থাৎ যেটা ক্র্যাশ করেছে, সেই বিমানটা ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট 45XR, রেজিস্ট্রেশন VTSSK। এটা ভারতের রেজিস্ট্রেশন পেয়েছিল 2021 সালে, কিন্তু এই প্লেনটা তৈরি হয়েছিল 2010 সালে, অর্থাৎ 15 বছরেরও বেশি পুরনো। এখন সেটা VSR ভেঞ্চার্স, একটা দিল্লি বেসড কোম্পানির মালিকানায় ছিল, যারা এটাকে অপারেট করত। এই কোম্পানির মালিক বিজয় কুমার সিং ও তার সহযোগী রোহিত সিং। এই প্লেনটা আগে কোথায় ছিল? এই প্লেনটা আগে ইউএসের একাধিক বিমান সংস্থার কাছে ছিল, যারা এটাকে অপারেট করত। আরও একটা কথা, 2023 সালে এই একই কোম্পানির একই লেয়ারজেট মুম্বাইয়ে ক্র্যাশ করেছিল। 2.5 বছর হয়ে গেছে, আজও সেই রিপোর্ট কিন্তু প্রকাশ হয়নি। এই ভিএসআর এভিয়েশন 15 বছরের একটি পুরনো সংস্থা। এদের কাছে 18টা বিমান এবং 60 জন পাইলট ছিল। আগেই বলেছি এই সংস্থারই আরেকটি লেয়ারজেট মুম্বাইয়ে ক্র্যাশ করেছিল। ভারতে গত কয়েক বছরে বেশ কয়েকটি এয়ার ক্র্যাশ হয়েছে। হওয়ার পরে শোনা গেছে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে। প্রচুর মতামত, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও, কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তাই এসব ক্র্যাশ নিয়ে কোনো মন্তব্য করা বা কথা না বলাই ভালো। এবার আসি বারামতির সঙ্গে অজিত পাওয়ারের সম্পর্ক। বারামতিতে অজিত পাওয়ার মানে শুধু একজন রাজনীতিবিদ নন। 1991 সাল থেকে তিনি এখানকার নির্বাচনে জিতে আসছেন, প্রায় 25 বছর ধরে। 8 বার জয়ী হয়েছেন। বারামতির হাসপাতালের বাইরে মানুষের ঢলনামা এই কথাই বলে। রাজনীতিতে অজিত পাওয়ারকে দুটো চোখে দেখা হয়। একটা চোখ মহারাষ্ট্রের ভেতর থেকে, আরেকটা চোখ দিল্লির রাজনীতির চশমা দিয়ে। তবে আজ তার মৃত্যুর পর এই আলোচনায় রাজনীতির রং লাগানো ঠিক নয়। দেখুন, আমি এভিয়েশন বিশেষজ্ঞ নই, কিন্তু এটুকু জানি যে ভারতে এভিয়েশন সাংবাদিকতা প্রায় নেই বললেই চলে। যখন বড় দুর্ঘটনা হয় তখন কয়েকদিন শোরগোল হয়, তারপরে সব চুপ। এয়ার ইন্ডিয়া, অনেক হেলিকপ্টার এবং ছোট প্লেন ক্র্যাশ, সেনা বিমানের ক্র্যাশ, কত রিপোর্ট আজও অসম্পূর্ণ। সাধারণত দেখা যায় যে পাইলটরা যখন মারা যান তখন সাধারণত বলা হয় হিউম্যান এরার, কিন্তু পাইলটদের উপর চাপ, তাদের কাজের সময়, তাদের নিরাপত্তা, তাদের শারীরিক সুস্থতা, এই প্রশ্নগুলো প্রায় কখনোই আলোচনায় আসে না। দেশে এখন অনেক বিমানবন্দর বানানো হচ্ছে, তারপর শর্টস ভিডিও আর রিলও বানানো হচ্ছে।
ঝকঝক করছে টাইলস, কিন্তু তার রানওয়ে, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এসব কোনো কথা কখনোই জানা যায় না। সংবাদ মাধ্যমে জানা গেছে যে অনেক বিমানবন্দরই নাকি উদ্বোধনের পরেই বন্ধ। শেষে বলি, অজিত পাওয়ার আজ নেই, এটা একটা শোকের খবর। কিন্তু বাকি 4 জনের মৃত্যু, তাদের পরিবারের কি অবস্থা, এটা নিয়ে কিছু জানা যায় না। আর একটা প্রশ্ন থেকে যায়, শেষ দুর্ঘটনা থেকে আমরা কি শিখেছিলাম? আর এই দুর্ঘটনা থেকেই আমরা কি কিছু শিখবো বা আসল সত্যটা জানবো, নাকি পরের দুর্ঘটনার জন্য আবার অপেক্ষা করব? সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।